يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رسول الله صلى الله عليه وسلم اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك وفي رواية اللهم لبيك عمرة لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ মস্তিষ্কে তার ইবাদতের জন্যই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হজের প্রকারভেদ, ইহরাম বাঁধা, নারীদের ইহরাম কিভাবে বাঁধতে হয়, এ বিষয়ে আনুষঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর সাথে আনুষঙ্গিক কিছু কথা থাকবে আরও, সেটা হচ্ছে তাহাজ্জুদ বিষয়ে কিছু কথা থাকবে, সুন্নাতি আজান বিষয়ে কিছু কথা থাকবে, প্রতারণার একটি মর্মান্তিক হাদিস থাকবে। আল্লাহ যদি তাওফিক দান করেন আপনাদেরকে এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত করে হলেও কিছু শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, আমি শারীরিকভাবে মোটামুটি অসুস্থ। গত দিনের চাইতে আল্লাহ শেফা দান করেছেন, এই জন্যই আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত রোগাক্রান্ত ভাই বোন দুনিয়ার বুকে আছে, আল্লাহ পাক তাদের সবাইকে শেফা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা ইন্তিকাল করেছেন, আল্লাহ তাদের সবাইকে জুম্মার খুতবার মাধ্যমে তাদের কবরে রহম করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হজ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে হজে তামাত্তু, দ্বিতীয়টি হজে কিরান, তৃতীয়টি হজে ইফরাদ, অনেকে মুফরাদ বলে থাকে। একজন ব্যক্তি যদি হজ করতে যায়, তার হজ কবুল হয়েছে কিনা এটা তিনটা আলামত প্রকাশ হয়। তিনটা আলামত যদি কেউ বুঝতে পারে, দুনিয়ার মানুষ যদি জানতে পারে একজন ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে, হোক সেটা হজ কিংবা উমরা, হজ কিংবা উমরা করার পরে যদি তার ভেতরে তিনটি বিশেষ গুণ থাকে, তাহলে নিশ্চিত জেনে নেবেন তাদের হজ আল্লাহ গ্রহণ করেছেন। আর এক নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হজ করতে গিয়েছে, হজে গিয়ে সে কোনো প্রকার অশ্লীলতার কোনো কাজ করেনি, অশ্লীল দৃষ্টি দিয়ে কোনো দিকে তাকায়নি, কোনো বেহুদা ফায়সা কথা বলেনি, এমনকি বাইতুল্লাহর হারাম শরীফের ভিতরে
হারাম মানে সম্মানিত এরিয়া, বাইতুল্লাহর এরিয়ার ভেতরে একটা মাছি পর্যন্ত মারিনি। সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করিনি, কোনো শিকার করেনি, কারো পকেট মারিনি, কোনো চুরি চামারি করেনি, কাউকে ঠকায়নি, একসাথে হোটেলে ভাত খেতে গিয়ে নিজেই তরকারি বেশি নিয়েছে, অন্যর জন্য কম রেখেছে, নিজের পেট তাজা করেছে, এ ধরনের কোনো ফায়সা কাজই করেনি। সে স্রেফ ক্ষমা নেওয়ার জন্য গিয়েছে, হজ করেছে, এবং হজ করতে গিয়ে সে সুন্নতি নববী পদ্ধতির মাধ্যমে হজ করেছে। কোনো প্রকার বেদাত, কোনো প্রকার শিরক, কোনো প্রকার কুসংস্কার জনিত কোনো কাজের সাথে অংশ নেয়নি। যেমন অনেকেই নাওয়াইতু হজ্জান, নাওয়াইতু উমরাতান বললে তার হজ হবে না। সহি সুন্নার মাধ্যমে, সহি তরিকার মাধ্যমে হজ করলে আল্লাহ হজ কবুল করবেন। তাছাড়া অন্য যতই আপনি 7 লাখ টাকা নষ্ট করেন, খরচ করেন, যেটাই করেন, আপনার কোনো ফায়দা হবে না। সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে হজ করতে হবে। বুখারী এবং মুসলিম শরীফে যেভাবে হজ ওমরার বিষয়ে জানানো আছে, সেই উপলক্ষে সেইভাবে যদি আপনি হজ করেন, তাহলে নিশ্চিত আপনার হজ কবুল হবে। তাছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো পদ্ধতিতে আপনার হজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, হজ থেকে ফিরে আসার পরে যে 3টি আলামত দেখে বুঝতে পারবো যে লোকটি হজ কবুল হয়েছে, তার 1 নম্বর হচ্ছে হজ থেকে এসে সে কোনো প্রকার ফাহিশা কথা, মিথ্যা, চগলখুরি, পরনিন্দা, গীবত কিচ্ছু করবে না। তাহলে সে 1 নম্বর গুণের ভিতরে থাকলো। তো এখন হজ করে এসে হাজি হয়েছি আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে, এখনও অন্যায় করে যাচ্ছি। সামান্য ফাঁসি তোলার মেলাকে কন্ট্রোল করতে পারছি না। মেলার কোনো সদাই না পেলে গাল ফুলে নতুন বইয়ের মতো হয়। তো তাহলে হজ কি কবুল হয়েছে বলেন? চিন্তা করে দেখেন, আমাদের কবে আর হুঁশ ফিরবে? আমরা কবে মানুষ হব আর আমাদের কবে হুঁশ হবে? যাই হোক, তো হজ থেকে আসার পরে যে নিজেকে সেরেফ রেখেছে, কোনো পর নারীর দিকে তাকায়নি, কোনো নারী হয়ে কোনো পর পুরুষের দিকে তাকায়নি, পূর্ণ পর্দার সহিত হজ থেকে আসার পরে জীবন পরিচালনা করছে, এটা একটা বিশেষ গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে হজ করার পরে সে আগের তুলনায় বেশি বেশি ইবাদত করে। আগে যা করত এখন সবচাইতে বেশি করে। আগে 5 ওয়াক্ত সালাত ঠিকই পড়তো, বাড়িতে বা অন্য কোথাও মসজিদে আসতো না, বা এমনকি ফাঁসি তোলার মসজিদেও পড়তো না, এমনকি নামাজের সময় টিভিও দেখতো না। এমন হাজি কিন্তু আমাদের গোবিন্দগঞ্জে অহরহ আছে। তো যাই হোক, তো হজ করার পরে সে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে যেখানে যাবে সেখানেই পড়বে, মসজিদে পড়বে। কারণ বশত অসুস্থ হলে তো বাড়িতে পড়তেই হবে। তো সালাদটা ঠিক হয়েছে, আকীদা ঠিক হয়েছে, এই ধরনের আলামত যদি কোনো হাজি উমরাকারীর ভিতরে পাওয়া যায়, তাহলে নিশ্চিত জেনে রাখবেন আল্লাহ তার হজকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা আমরা হজ করতে ইচ্ছুক, উমরা করতে ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহর পবিত্র সেই হেরেম শরীফ দেখার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হজ করতে যায় অনেক নারী, সেটা বাংলাদেশি হোক বা অন্য কেউ কোথাও হোক, হজ করতে যায় নিজের পর্দাকে ঠিক করবে তা করে না। অনেক স্টাইলের বোরখা, হিজাব পরিধান করে, যা দিয়ে অন্য পরপুরুষের নজর কেড়ে নেয়। এই ব্যক্তিদের হজ কবুল হবে না। তাহলে পূর্ণ পর্দার ভেতরে হজ যেতে হবে। মহিলারা তাদের নিকাব, বোরকার ভেতরে তাদের ইহরামের কাপড় পরিধান করবে। এই হচ্ছে মহিলাদের ইহরামের কাপড় পরিধান করার পদ্ধতি। আর পুরুষদেরকে 2টি কাপড় দেওয়া হবে, বা তারা ক্রয় করবে আগে থেকেই ইহরামের কাপড়।
যেটাকে তার মৃত্যুকালে কাফন হিসেবে পরানো হবে। এই জন্য যারা হজ করতে যাবেন, উমরার ক্ষেত্রে নয়, হজ করতে যাবেন, তাদের অন্তপক্ষে 2 সেট কাপড় থাকা দরকার। কেননা আপনি ইহরামের কাপড় পরিধান করে যখন আপনি তাওয়াফ শেষ করলেন, তাওয়াফ কি, যেটা কাবা ঘরের চতুর্দিকে 7 বার ঘুরতে হয়। কোথায় থেকে ঘুরবেন? হাজারে আসওয়াদ, সেই সোজা আপনার একটা সবুজ বাতি দেওয়া থাকবে, সেখান থেকে তাওয়াফ শুরু হবে। যেভাবে 7টা পাক দিতে হবে। তো এইভাবে যে আপনি পাক দিবেন, তাহলে আমার এক ওস্তাদ বলেছিলেন, তিনি কাবা ঘরের একেবারে নিকট দিয়ে 7 পাক দিয়েছিলেন, একেবারে দেওয়ালের সাথে গা ঘেঁষে। তিনি বলছেন যে এই দেওয়ালের সাথে গা ঘষে 7টা চক্কর দিতে ওনার 37 মিনিট লেগেছিল। চিন্তা করেন, যারা কাবা ঘরের নিকটে জায়গা পাবে না, যারা বয়স্ক হবে, মহিলা হবে, তারা তো অবশ্যই তাদেরকে অন্য সাইড দিয়ে। আর হজের সময় তো কাবা ঘরের চত্বর থেকে সাইডে যে মসজিদ আছে, মসজিদের প্রত্যেক তালাতেই তাওয়াফ হয়, ছাদেও হয়। তো কেউ যদি দূরবর্তী জায়গায় জায়গা পায়, তাহলে তার 7 চক্কর দিতে কতক্ষণ সময় লাগবে চিন্তা করছেন? এই চক্কর দিতে শরীর ক্লান্ত হয়ে যাবে। এই জন্য আপনাকে সেই যে হোটেলে আপনি ছিলেন, সেখানে আপনাকে গোসল সারতে হবে। এখন গোসল সেরে আপনি আপনার এই ইহরামের কাপড় যেটা আপনার পরিধানে আছে, সেটা আপনি খুলে একটা লুঙ্গি পরবেন। আপনি ফাঁসিকি কাজ করে ফেললেন। তথা আপনার সেলাইযুক্ত কোনো কাপড় পরিধান করা যাবে না ইহরামের কাপড় ছাড়া। বুঝতে পারছেন? এই জন্য ইহরামের কাপড় 2টি থাকা অত্যন্ত জরুরি। গোসল সেরে ওটা পরিবর্তন করে আপনি আর একটা ইহরামের কাপড় লাগাবেন। তো এখন ইহরামের কাপড় লাগাতে গিয়ে অনেক হাজি উমরাকারী ব্যক্তিদের কাপড়টা খুলে যায়, সঠিক পদ্ধতি তারা জানে না। হাদিস অনুযায়ী যেভাবে একজন মোরদাকে, মৃত্যু ব্যক্তিকে কাপড় পরানো হয়, অনুরূপভাবেই পরনের পরিধান যেটা করা হয়, সেটা ওই প্যাচ দিলেই আর কখনো খুলবে না। আমি এখানে এসে প্রথমেই জিজ্ঞাসা করলাম যে আমাদের মসজিদের আশেপাশে কারো ইহরামের কাপড় আছে কিনা। তা অনেকেরই নাই, আর যাদের রাস্তা অনেক দূরে, তারা বাড়ি থেকে গিয়ে এসে আর খুলবার সুযোগ পাবে না। তো আমাদের এখানে একজন কাপড় রেখে গিয়েছিলেন, এটা মনে হয় কাপড়ের কাপড়। এটা আমি আপনাদেরকে একটু দেখাবো, যদিও এটা অনেক শর্ট। এটাকে যারা হাজি হবেন, উমরাকারী হবেন, তারা আপনাদের ইহরামের কাপড়কে এইভাবে নেবেন, নিয়ে আপনার বাম হাতেরটা ডান পাশে দিবেন, একেবারে এই পর্যন্ত দিয়ে আপনার ডান হাতেরটা এটার উপর দিয়ে চাপ দিবেন, চাপ দিয়ে টাইট করে বাঁধবেন। কাপড় শক্ত, এই জন্য একটু এইভাবে দেখাচ্ছি। তো এভাবে যখন টাইট করে দিবেন, দিয়ে এটা এই পর্যন্ত এখানে টাইট দিবেন, একেবারে বাম পার্শ্ব পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে বাকি অংশটা ঘুরে আপনি আবার ডান পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি এটা এইভাবে একটা ভাঁজ দিবেন, এরকম বেশ কয়েকটা ভাঁজ দিবেন। দেখবেন আপনার টাকনু থেকে 4 ইঞ্চি বা 1 টাকর যদি ওঠে, কোনো সমস্যা নেই। এটাকে আপনি আরও একটা ডবল ভাঁজ দিবেন। তাহলে আপনি যতক্ষণ তাওয়াফ করবেন আর যত চাপের ভেতরে, ভিড়ের ভেতরেই থাকবেন, আপনি না খোলা পর্যন্ত এটা কখনো খুলবে না। এমনকি আপনার যদি ছোট একটা ফোন থাকে, সেটাও রাখতে পারবেন। আর এমনিতেই তো অনেক বেল দেখা যায় হাজিদের কাছে, সে বেল দিয়ে আরও কষা টাইট দিলে আর খুলবেই না। তো সঠিক পদ্ধতি না জানলে এটা খুলে যাবে। এটাকে যদি আপনি এমনিতেই লাগান, তাহলে হবে না। এখন ইহরামের কাপড় হচ্ছে 2টা, এটা আপনি পরিধান করলেন, আর একটা হচ্ছে আপনি যখন ইহরাম সব সময় পরিধান করে থাকবেন, তখন আপনি চাদর যেভাবে নেয়, এভাবে মাথার উপর দিয়ে ডান পাশেরটা বাম পাশের উপরে উঠে দেবেন, এভাবে থাকবেন। আর যখন আপনি তাওয়াফ করবেন, কাবা ঘর চত্বর যখন আপনি চক্কর দিবেন, ঘুরবেন, তখন আপনি এটাকে পেছন দিক থেকে এভাবে নেবেন, নিয়ে ডান কাপটা ফাঁকা রাখবেন,
ছোটো তো আমি দেখাতে পারছি না, এভাবে দিয়ে এই দিক দিয়ে এদিক দিয়ে। এটা হচ্ছে কখন দিবেন? যখন আপনি কাবা ঘর তাওয়াফ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা তালবিয়া যখন পাঠ করবেন, তাওয়াফ করবেন, তখন আপনি এটা এভাবে দিবেন। তাহলে এই ডান পাশের কাঁধটা আপনি ফাঁকা রাখবেন যখন আপনি ঘুরবেন, আর অন্য সময় চাদরের মতো ব্যবহার করবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যারা হজের ইরাদা করেছেন, হজে যাবেন, তারা হজের অনেক সহি পদ্ধতির বই আছে, সে বইগুলো অধ্যয়ন করবেন, ভালো মুআল্লিম সংগ্রহ করবেন, ভালো মুআল্লিমের সাথে যাবেন হজ করতে। বেদাতি মুআল্লিমদের সাথে যাবেন না। কুসংস্কার শিরক পন্থায় যারা হজ টাকার জন্য হজের মুআল্লিমগিরি করে, এমন ব্যক্তির সাথে হজে যাবেন না। আমাদের আহলে হাদিসদের ভেতরে ঢাকাতে, চট্টগ্রামে, রংপুরে, গাইবান্ধাতে, সারা দেশব্যাপী বেশ কয়েকটি হজের এজেন্ট বের হয়েছেন। তারা সহি পদ্ধতিতে, সহি পন্থায় হজ এবং ওমরাকারী ব্যক্তিদেরকে হজে নিয়ে যায়। সেই বিশ্বাসত প্রতিষ্ঠানগুলির মাধ্যমে হজে গেলে তাদের ক্ষেত্রে একটু খরচ বেশি, ভালোটা নিলেও আপনাকে খরচ বেশি করতে হবে। আর আপনি এতগুলো টাকা আল্লাহর পথে ব্যয় করে হজে যাবেন, সেখানে গিয়ে যদি হজটাই কবুল না হয়, তাহলে তো কোনো ফায়দা হবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আহলে হাদিসদের সবচাইতে বড় একটি প্রতিষ্ঠান আছে সাতক্ষীরাতে, সেটা হচ্ছে কাজী হারুন ট্রাভেলস। আরও অনেক আছে, নেটে সার্চ দিলে আপনারা পাবেন। যেখান থেকে সুবিধা সেখান থেকে যাবেন। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বেদাতি কোনো ব্যক্তির মাধ্যমে যাবেন না। কেননা আপনি তো মূর্খ, মানে কথাটা একটু ভিন্নভাবে বলে ফেললাম, আপনি তো অজানা ব্যক্তি, আপনি তো কোরআন হাদিসের কোনো কিচ্ছু জানেন না। সহি কোনটা, জয়ীফ কোনটা, এটা আমাদের হুজুরদেরই নির্ণয় করা কঠিন হয়ে যায়। আমি তো সাধারণ মানুষ, আমি এটাকে সহিভাবে কিভাবে খুঁজে নেব? এজন্য আপনাকে একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠানের মাধ্যমেই হজে গেলে আপনার হজটা সহিভাবে গ্রহণ হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে তাহাজ্জুদ সালাত। আমরা অনেক দিন থেকেই একটি কথা শুনে আসি, আসলে এটার নিরসন করতে হবে। এভাবে আমরা অনেকেই বলে থাকি যে তাহাজ্জুদ যারা আদায় করবে তাদেরকে আর তাহাজ্জুদ ছাড়া যাবে না, এটা ধরলে করতেই হবে। এটা একেবারে ভুয়া একটা কথা। তাহাজ্জুদ মাঝে মাঝে ছাড়তে হয়, একাধারে নিয়মিত করা সুন্নাহ পরিপন্থী। খুব ভালোভাবে বুঝবেন। আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, এশার সালাত জামাতের সাথে আদায় করেন, যেখানেই যে মসজিদ হোক, যেখানেই জামাত হোক, সেখানে এশার সালাত আদায় করেন, আবার ফজর আদায় করেন। সারা রাত আপনি তাহাজ্জুদের সওয়াব পাবেন ঘুমিয়ে। সুবহানাল্লাহ বলেন। এরপরেও তাহাজ্জুদের সময় রাতের শেষ অংশে আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের কাছে বলতে থাকেন, বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে কি চাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। সপ্তম আসমান থেকে এসেছি প্রথম আসমানে। তোমাদের যদি কেউ অসুস্থ হও, আমার কাছে শেফা চাও, আমি তোমাদেরকে আরোগ্য দেব। তোমাদের যেই প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি তা তোমাকে দিয়ে দেব। আর আমরা ওই সময় কি করি? রাতের 12টা-1টা পর্যন্ত ফোনে থাকি, টিভিতে থাকি, সিনেমাতে থাকি। থেকে ওই 3টার সময় যখন আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসে, ওই সময় আমরা একটা আরামের ঘুম দিই। নাউজুবিল্লাহ। আল্লাহ আসেন আপনাকে আমাকে কিছু দেওয়ার জন্য, আর আমি আল্লাহকে উপেক্ষা করে, আল্লাহকে অবহেলা করে আমি আমার শান্তির ঘুম দিই। তো আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি মনে করলেন যে আজকে আমি রাতের 3টা বেজেছে, 4টা বেজেছে, তো আমি একটু উঠি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে একটু বলি। জোরে সরে বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা অনেকেই ঘুম পাচ্ছেন, একটু নড়ে চড়ে বসেন। সামনের জায়গা যদি ফাঁকা থাকে, সামনে এসেন, আরেকজনকে জায়গা দেন, নড়াচড়া করেন।
এমনিতেই আমরা আলোচনাই করতে পারি না, আমাদের আলোচনা পছন্দই হয় না। আজকে এমনিতে অসুস্থ, আপনারা ঘুম পাচ্ছেন, এটা অনেক দুঃখজনক বিষয়। নড়াচড়া করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদ সালাতে আপনি কোনো দিনই আদায় করেন না, হঠাৎ একদিন রাত্রি জাগনা পেয়েছেন 12টার পরে কিংবা 2টার পরে, আপনি অজু করে আল্লাহর কাছে দোয়া করবেন। সালাতুর রাসূল একটা নিয়ম দেওয়া আছে, কেউ যদি তাহাজ্জুদে উঠে রাতের শেষ ভাগে উঠে অজু করার পর বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, দোয়াটি পাঠ করে, আল্লাহ বলেন বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা সুযোগ কেন আমরা হাতছাড়া করি? যারা কলার ব্যবসা করে, গত সপ্তাহের আগের সপ্তাহ বলেছি, একটু টাচ দিই, যারা রাতের শেষ অংশে দিনের শুরুর অংশে কোনো ব্যবসা করে, তারা কিন্তু ফজরের আগেই উঠতে পারে, কিন্তু নামাজের ক্ষেত্রে উঠতে চায় না। সালাতের ক্ষেত্রে তাদের এত অবহেলা, অনীহা। আল্লাহ যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদ সালাত আপনি যে কোনো সময় আপনি পড়েন না, 10 দিন পরে একদিন, একদিন পরে 10 দিন, বা যেভাবেই হোক আপনি যখন উঠবেন তখন আপনি তাহাজ্জুদ পড়বেন। মাঝে মধ্যে পড়বেন, যারা নিয়মিত পড়েন মাঝে মধ্যে ছাড়বেন, আবার পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুহাতে মুসাফা আমাদের সমাজ থেকে এখনও যাচ্ছে না। আমরা দুহাতে মুসাফা করি সালাম দেওয়ার ক্ষেত্রে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, হাদিস থেকে অহরহ কথা আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত দ্বারা সালাম দিতেন, তিনি বাম হাতকে কখনোই কারোর সাথে লাগাতেন না, এমনকি সাহাবীরাও লাগাতো না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, বলেন তো, প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করাতে বরকত আছে না গজব আছে? এতদিনে যা জেনেছেন সেটাই বলেন। প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করলে বরকত আছে না বাম দিক থেকে করলে বরকত আছে? আমরা যখন ভাত খাই বাঁ হাত দিয়ে খাই, তরকারি খাওয়ার সময় কি বাঁ হাত দিয়ে খাই? যে ভাতটা ডান হাত দিয়ে খাবো, তরকারিটা বাঁ হাত দিয়ে খাই? অন্য কোনো কিছু, এমনকি সিগারেট যেটা হারাম সেটাও ডান হাত দিয়ে খাই। মানে ডান হাত দিয়ে খেতে খেতে আমাদের হারাম জিনিসটাও অভ্যাসে পরিণত হয়েছে, তাও ডান দিয়ে খাই। তাহলে কি বাম দিয়ে খেলে জায়েজ হবে না? টোটালি হারাম। সম্মানিত উপস্থিতি, আমরা ভাত যখন খাই প্লেটের মাঝখান থেকে খাই না বাম পাশ থেকে খাই? ডান পাশ থেকে খাই। আমরা সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে 33 বার করে যে তাসবিহটা গণি, এটা আমরা হাতের কোন দিক থেকে গণি? কোন হাতের কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা ডান হাত আমাদের সবসময় এরকমই থাকে, তাহলে এটা অবশ্যই ডান দিক থেকে করি। সব কাজ আমরা ডান দিক থেকে করি। নাক পরিষ্কার, ময়লা আবর্জনা পরিষ্কার, টয়লেটে আমাদের যে কাজকর্মগুলো আছে এগুলো আমরা বাম হাত দিয়ে করি। আর আমরা মুসলিমরা এমন ব্যাককল, আমরা সালাম মুসাফা করি একজন ব্যক্তির সাথে, সে হুজুর হোক, সে আলেম হোক, সে শায়েখ হোক, বড় কোনো বিজ্ঞ আলেম হোক, তার সাথে আমরা ব্যাককলের মধ্যে 2 হাত লাগাই, বাম হাতটা লাগাই। একজন ব্যক্তি আলেমের কথা বাদ, আপনি আমার মুসলিম ভাই, আপনি মুসলিম ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর অপর মুসলমানের ভাই, তাহলে আপনি আমার ভাই। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আপনার সাথে আমার মুসাফা হবে। আমি কেমন ব্যাককল, আমি বাঁ হাত দিয়ে আপনার সাথে মুসাফা করতেছি। আমি জানি না আপনাদেরকে বলেছি কিনা, আমি যখন বগুড়াতে নুরানি একটা প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম, সেখানে এক ব্যক্তি হাটহাজারী মাদ্রাসার এক পীর সাহেবকে দাওয়াত করছিলেন ইসলামী জালসা, সেখানে আমাদেরকেও দাওয়াত করছিলেন। যে হুজুরের কাছে আমরা দার্স নিচ্ছিলাম, সে হুজুর বললেন যে আপনাদের সবাইকে আমাদের পীর সাহেবের সাথে মুসাফা করতে হবে, দোয়া নিতে হবে। তো আমাকে আগেই বলছে, আমি আহলে হাদিস, আমাকে বলছে যে আপনাকে কিন্তু ওখানে কোনো দুষ্টমি করা যাবে না। বলি ঠিক আছে, আমার খালি দেখার পীর সাহেবকে আমি একটু দেখি, জীবনে যখন এত বড় পীর দেখিনি, আজকে একটু দেখি। তো আমি সেখানে গেলাম, আমি ছিলাম একেবারে শেষের 3য় নাম্বারে, আমাদের সবাই প্রায় 45 জনের মতো। যা হোক, সবাই মুসাফা করলো। আমাদের কিছু আহলে হাদিস ভাইয়া ছিল, তারাও হুজুরের কথায় 2 হাত দিয়ে মুসাফা করলো। পীর সাহেবকে একটা
খাটের উপরে বসে রাখা হয়েছে, আর পীর সাহেবের যত মুরিদ আছে দেশ বিদেশ থেকে এসেছে তারা সবাই মেঝেতে বসে আছে, আর আমাদের ছাত্র ভাইরা সবাই যাচ্ছে ছাপো হয়ে নত হয়ে হিন্দুদের মতো দু হাত দিয়ে সালাম করছে। যখন আমার পালি আসলো তখন আমি ডাইরেক্ট এক হাত দিয়ে সালাম দিলাম। তো পীর সাহেব আমার টুপির থেকে শুরু করে পা পর্যন্ত দেখতেছে, আর যিনি আমাকে দর্শ দেন, যার কাছে আমি 12,000 টাকা খরচ করে দার্স দিচ্ছি, তিনি হুজুরকে পীর সাহেবকে বলছেন যে পীর সাহেব আমারই ছাত্র, দোয়া করে দিয়েন। পীর সাহেবের মুখে আর কোনো কথা নাই। আমি চলে আসলাম। পরে আমাকে হুজুর বলছে যে আমি এতভাবে নিষেধ করলাম আপনাকে, আপনি যতই আহলে হাদিস হন এখানে অন্তপক্ষে 1 মিনিটের জন্য এরকম করলে কি সমস্যাটা ছিল। তো আমি ওস্তাদ ওনাকে আমি কিছু বলি না। আমি পরে সমস্ত ছাত্র ভাইদেরকে বললাম যারা আহলে হাদিস হকপন্থীভাবে চলতে চায় তারা সামান্য সময়ের জন্য, কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য বাতিলের সাথে আপোষ করবে না। আমি যদি তার সাথে 2 হাত দিয়ে মুসাফা করতাম, আর যদি আমার সাথে মালাকুল মাউতের সাক্ষাৎ হতো, আমাকে জাহান্নামে যেতে হতো। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি বাতিলের সাথে কোনো ক্ষেত্রে আপোষ করব না। এরপরে আমি তাদেরকে বললাম যে হানাফি ভাইরা আমাকে একটা হানাফিদের পাগড়ি পরে দেবেন, পারি না, পরে দিলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, তো কথা হচ্ছে যে সালাম আপনাকে 1 হাত দিয়ে দিতে হবে, 2 হাতে নয়। সে যত বড় আলেম হোক, সে যত ছোট মুসলিম হোক, সালাম 1 হাতে দিতে হবে। সেটা কোন হাত? ডান হাত। আর তারা বলে থাকে যারা হকপন্থী ব্যক্তি, যারা পীর মাশায়েখ, যারা আলেম, তাদেরকে 2 হাত দিয়ে সালাম দিতে হবে, তারা 1 হাত দিয়ে দিবে। অনেক দিন পরে হলো হাদিসের কিছু অংশ মেনেছে, কিন্তু মুরিদদের মানার কোনো সুযোগ নাই। মুরিদরা 2 হাত দিয়েই দিবে। তাহলে বলেন তো, আমাদের আদমদের ভেতরে, আদমের সন্তানদের ভেতরে একটি সম্প্রদায় আছে যারা 2 হাত দিয়ে প্রভুকে ডাকে, তাদের ভ্রান্ত প্রভুকে। বলেন তো তারা কারা? হিন্দুরা। যে কোনো কাজে নমস্কার ইত্যাদি অনেক কথা, তাদের মেলার সময়, তাদের পূজার সময় 2 হাত দিয়ে তারা সবাইকে ভক্তি শ্রদ্ধা দেখায়। আর আমাদের কিছু মুসলিম আছে, এই মুসলিমরা হিন্দুদের সাথে একেবারে একাত্রিত হয়ে যায়। এখন ওই যে কোনো এক সময় এক হুজুর আমাকে আটকাতে চাইছিল ফাঁসি তোলাতে, তো এই ধরনের কোনো উদাহরণ আমি আগে কখনো দেইনি। আমি আবার বলছি, আব্দুর রহমান নামে এক ব্যক্তি ছিল, যাকে কাউসে খাওয়া ব্যক্তি বলা হতো। তিনি বড় মাপের পণ্ডিত ছিলেন, খুবই বড় মাপের পণ্ডিত ছিলেন। তিনি বলেছিলেন হিন্দু যদি কখনো, হানাফি যদি কখনো জান্নাতে যায় তার আগে হিন্দু যাবে। তিনি বলেছিলেন হানাফি যদি কখনো পবিত্র হয় তার আগে মহিলাদের মিন্সের অপবিত্র ন্যাকড়া আগে পবিত্র হবে। তার কাছে অনেক যুক্তি ছিল, সেগুলো আমাদের কথা নয়, তারা বলতেন। তাহলে চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন প্রত্যেকটা কাজ ডান হাত দিয়ে করলে আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহ সেখানে বরকত দান করেন, কিন্তু আপনি আমি এমন মুসলিম, আমরা 2 হাত দিয়ে সালাম দিচ্ছি হিন্দুদের মতো। চিন্তা করে দেখেন, আমাদের সমাজটা হিন্দুদের সাথে মিশে যাচ্ছে। আমাদের একটা বিবাহ হয়, সেখানে গান বাজনা বিবাহের একটা অংশ হয়েছে। আপনি কেমন নবীর উম্মত? বা আপনার নবীকে, আপনার নবী কি বিবাহের ক্ষেত্রে গান বাজনার কথা বলেছে? আপনার নবী গায়ে হলুদের কথা বলেছে। গায়ে হলুদ সেই ছেলের মা বাবা, ছেলের ফুফু, ছেলের খালা, ছেলের মামি, ছেলের নিজের বোন, দুঃখিত, ছেলের মামি নয়, ছেলের নানি, ছেলের দাদি, ছেলের নিজের বোন, সেই শুধু ছেলেকে গায়ে হলুদ লাগাবে। মেয়ের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা এই পার্টি ওই পার্টিকে পড়াই, ওই পার্টি এই পার্টিকে পড়াই, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। তাহলে যারা এটা করে তারা কোন নবীর উম্মত? তারা কি মুহাম্মাদের উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাই বলেছেন বক্স বাজাতে হবে, গায়ে হলুদ লাগাতে হবে? হিন্দুরা যেটা করে আমরা সেটা করতেছি। হিন্দুরা যেভাবে চলে আমরা সেভাবে চলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার ভয় হয়, শেষ জামানায় আমার উম্মতেরা অমুসলিমদের সাথে মিলে যাবে। অমুসলিমরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, তাহলে আমার উম্মতেরাও সেই গুইসাপের গর্তে প্রবেশ করতে চেষ্টা করবে। কোন দিক থেকে কম আছি আমরা? দেখেন, যৌতুক কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি? আমরা যৌতুক দিচ্ছি। আমি এখনকার পরিসংখ্যানে যারা ভালো ধরনের হিন্দু,
বংশীয় হিন্দু, তারা যৌতুক নেয় না, তারা আরো টাকা দিয়ে আসে। এরকম নজির আমি কোনোদিন শুনিনি, গতকাল শুনেছি। সে বলছে যে হুজুর, আমরা আমাদের যে কয়টা ভাই বিবাহ করেছে, আমরা কোনোদিন আমাদের শ্বশুরদের কাছে জুলুম জবরদস্তি করে বিবাহে কোনো টাকা নেইনি। 2003 সালে বিবাহ করেছি, আমার বাবাই 50,000 টাকা আমার শ্বশুরকে দিয়ে এসে সে অনুষ্ঠান পাড়ি দিয়েছে। হিন্দুরা যৌতুক নিচ্ছে না, মুসলমান ঠিকই যৌতুক নিচ্ছে। বিবাহ পড়াতে হচ্ছে হুজুরদেরকে, বিবাহ পড়াতে হচ্ছে মুয়াজ্জিনদেরকে। কোনোদিন কোনো হুজুর মুয়াজ্জিন খোঁজ নেয় না এই বিবাহতে যৌতুক আছে কিনা। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হিন্দুদের সাথে মিলে কোনো কাজ করা যাবে না। সালাম কয় হাত দিয়ে হবে? যদি আপনাকে কেউ বলে তোমাকে আমি গলা কেটে ফেলবো, 2 হাত দিয়ে দিতে হবে, কি করবেন? 1 হাত দিয়ে দিবেন। জানি না আপনি পারবেন কিনা, আপনি সামান্য মেলার একটা লোভ সামলাতে পারেন না, আপনি 1 হাত দিয়ে সালাম দিবেন? আপনার যে দৌড় কত দূর তা তো আমার জানা আছে। এরপরও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া, তাহাজ্জুদে দোয়া করেছি, আবার দোয়া করছি, সব সময় করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভাই ভাই হিসেবে সমাজের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নতি আজান আমাদের সমাজে বছর 2 হয়ে চালু হয়েছে, আগে ছিল না, আশেপাশে ছিল। অনেকেই অনেক ঝড় তুফান গিয়েছে, তাদের জন্য শুধু আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছি, আল্লাহ এই সম্মানিত প্রিয় মুসল্লিদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ হেদায়েতের মালিক, তিনি হেদায়েত দিয়ে থাকেন। তো সবচাইতে সুখের কথা হচ্ছে, আনন্দদায়ক কথা হচ্ছে, এখন আজানের আগেই মসজিদে 1.5 কাতার হয়ে যায়, বলেন আলহামদুলিল্লাহ। যখন বেদাতি আজান চালু ছিল তখন সবাই ভাবতো কেবল দিল ডাকের আজান, খুতবার আজান হবে, একটু পরেই যাব। খুতবা শুরু করি 1 কাতার মানুষ দিয়ে। 2 বছর আগের কথা বলছি, 1 কাতার মানুষকে সাথে নিয়ে খুতবা শুরু করি। এখন মানুষ মসজিদে এসে হাজিরা খাতায়, ফেরেশতার হাজিরা খাতায় নাম লেখাতে চায়, এজন্য আজানের আগেই চলে আসে। আল্লাহ যেন এই সমস্ত মুসল্লিদেরকে জান্নাতের ভেতরে আগে কাতার দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সাথে আমাদের সমাজের সব মুসলিম ব্যক্তিদেরকে যেন আগে ভাগে খুতবার আজানের আগে মসজিদে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুসল্লিদেরকে যেন সকল প্রকার বেদাত, কুসংস্কার, শিরক থেকে দূরে থেকে সহিহ সুন্নাহর পথে অংশ নেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবারে আপনার প্রতারণা সম্পর্কে একটি হাদিস বলে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে বলছি, বলার অনেক ইচ্ছা ছিল, সময়ের অভাবে হচ্ছে না। প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে, সেটা যে কোনো পদ্ধতিতে হোক, যে কোনো পন্থাতে হোক, প্রতারণা থেকে বাঁচতে হবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে চলে গেলেন। বাজারে গেলেন তিনি বাজার সদাই করার জন্য। তিনি দেখলেন মদিনার শহরে বিশাল এক গমের স্তূপ রয়েছে। গমের স্তূপ রয়েছে, অনেক সুন্দর গম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের দরদাম করলেন, তার সাথে দরদাম মিটানো হলো। এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গমের পালার ভেতরেও কি এইরকম বিক্রি? ওই ব্যবসায়ী বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এইরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমের পালার ভেতরে হাত প্রবেশ করে দিলেন। হাত দিয়ে ভেতর থেকে গমের এক মুষ্টি বের করে দেখেন পানি টপাস টপাস করে পড়ছে, বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও প্রতারণা। একজন দিনের নবী, তাকে অন্তপক্ষে ভালো দেওয়া দরকার, অন্যদেরকে কি তা খারাপ দেবে? না, আল্লাহ এটা ধরে দেবেন বিধায় ওই ব্যক্তির সে সামান্য কিঞ্চিত পরিমাণ ভয় হলো না। এখন আমাদের কিছু হুজুররা হাটে বাজারে গেলে কিছু দোকানদাররা কয়, হুজুর আপনার জন্য এই দাম। এদিকে হুজুরের 12টা বাজাচ্ছে, বুঝতে দিচ্ছে না। হুজুর বসেন, চা খান। এক চার ভেতরে কত টাকা উঠাচ্ছে বোঝা মুশকিল। অন্তপক্ষে আমি বলি, আমি যে কোনো দোকানে কোনো কিছু নিলে, হুজুর অন্যের জন্য এই দাম দেই, আপনার জন্য এই দাম, লাভই করলাম না। আমি আপনার জিনিস নেব না, আপনি অন্য জায়গায় লাভ করে বেছেন, আমি আর নেই না সেটা। কেননা আপনি আমার জন্য লস করবেন কেন? মানে আমার কাছে ওই 3 ডবল লাভ করবে। মানে হুজুররা নরম, তাদেরকে সুত্তায়া বুঝালে ভালো হয়। ভালো লাভ হুজুরদের কাছে আর মহিলাদের কাছে হয়। মহিলারা তো কিছুই বোঝে না, এরা হুদাই বাজারে যায়। তো
যা হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। প্রতারণা থেকে বাঁচতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যবসা তুমি যতদিন করেছো ততদিন তোমার উপার্জন হারাম হয়েছে। গমের ভেতরে পানি দিয়ে ওপরে শুকনা গম এবং ভালো ভালো মানের গমগুলোকে তুমি ওপরে দিয়ে বিক্রি করছো। এই প্রতারণা করার জন্য আল্লাহ তোমার জান্নাতকে হারাম করে দেবেন। আল্লাহ তোমার জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত হালাল করতে হলে যত মানুষের সাথে প্রতারণা করেছো সব মানুষকে তার সঠিক হক প্রাপ্য বুঝিয়ে দাও, তাহলে তুমি বাঁচতে পারবে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন আমরা কত মানুষের সাথে কতভাবে প্রতারণা করি, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, অন্য যে কোনো ক্ষেত্রে হোক, যেভাবেই হোক আমরা প্রতারণা করে থাকি। মানুষের সাথে হোক, ইমানদারের ক্ষেত্রে হোক, নেতা নেত্রীর ক্ষেত্রে হোক, যেভাবেই হোক আমরা প্রতারণা করে থাকি। আমরা কি বলবো, বলার কোনো ভাষা নেই। ভালো বুঝে আমরা প্রত্যেকটা বার আমরা আমাদের নেতা নেত্রীদেরকে ভোটে উঠাই যে ভোট শরীয়তেই হারাম, সেই ভোট দেই যে এবার মনে হয় ভালো হবে। শোকবারই একই দশা। ওই যে একটা শিল্পী আছে, তিনি বলেছিলেন, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। বলে ঠিক না? যা কি ভালো দাড়ি বলেন, অদাড়ি বলেন, ভালো বলেন, গাঞ্জাখোর বলেন, যে নেতাই আসবে তার আঙ্গুল ফুলে কলা গাছ হবে, এটাই তাদের ধারণা। শুধু সাধারণ পাবলিককে মারছে। আল্লাহ আমাদের সবাইকে হুশ ফেরানোর তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী সপ্তাহে আল্লাহ বেঁচে রাখলে এইখানে খুতবা দেবেন শেখ সাজিদুর রহমান সাজিদ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। মোহতারাম জয়পুরহাট থেকে আসবেন। তো উনি আগামী সপ্তাহে এখানে খুতবা দেবেন, আমি আসছি না। আর আমাদের যুব সংঘের সভাপতি খুতবা দেবেন সরকার বাড়ি মসজিদে, এখানে অনুমতি নিয়েছি আমি। তো আপনারা এই খুতবাতে সবাই চলে আসবেন। উনি বয়সে আমারও অনেক ছোট, এরপরে ওনার ক্ষুরধার বক্তব্য শুনলে আপনারা বিগলিত হয়ে যাবেন। আপনারা এমন অনুপ্রেরণা পাবেন যে আপনারাই চাইবেন যে আমরা এই ভাইকে আরও একদিন খুতবাতে চাই। যারা ইতিপূর্বে ওনার আলোচনা শুনেছে তারা জানেন সাজিদুর রহমান সাজিদ, তিনি আসবেন আগামী সপ্তাহে এখানে খুতবা দেবেন। আল্লাহ যেন খুতবাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই এলাকার যত যুবক ভাই আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা ফাঁসিতলা বা আশেপাশের বন্ধু বান্ধব যারা হানাফি, যারা মালিকি, যারা হাম্বলি, যারা শাফি, যারা পীরতন্ত্রের অনুসারী, তাদেরকে আপনারা ইনভাইট করে মসজিদে নিয়ে আসবেন খুতবা শোনানোর জন্য। প্রয়োজনে তাদেরকে নিজের বাড়িতে খাওয়াবেন। আমি তারেক সাহেবকে বলবো, আপনার এবং জুয়েলের অনেক বন্ধু আছে ফাঁসিতলাতে, যা জুয়েলদের মসজিদে আসতো। তো এই টিমকে আপনি যেভাবেই হোক ইনভাইট করে নিয়ে আসবেন খুতবা শোনানোর জন্য। আল্লাহ যেন তৌফিক দান করেন। এর সাথে শুধু ওনার নামটাই বললাম, আর আপনাদের যার যার সাথে যে বন্ধুত্ব আছে তাদেরকে মসজিদে নিয়ে আসবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একদিন দুই দিন আগে থেকেই ফরিদুল ভাইকে বা যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদেরকে বলবো মাইক, সাউন্ড বক্স, ফ্যান সব কিছুকে আপনারা ঠিক রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ বলেই বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার সবাই দোয়া পাঠ করেন। আল্লাহ যেন আমাদের আগামী জুম্মাকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আবার বলছি, যারা আমাদের অসুস্থ আছেন আল্লাহ তাদের সবাইকে শিফা দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। অনেক ভাই হজে যাওয়ার পূর্বে দোয়া চেয়েছিলেন,
তাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদের হজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাদেরকে সুস্থ শরীরে বাড়িতে পৌঁছার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেই সমস্ত হাজি ভাইয়েরা হজে গিয়েছেন, দেশে তাদের পরিবারদেরকে আল্লাহ শান্তিতে রাখুক, আল্লাহুম্মা আমিন। এই অনাবৃষ্টিতে আমাদের অনেক দেশের অনেক জায়গায় অনেক ক্ষেত খামারের ক্ষতি হয়েছে, আল্লাহ সেগুলোকে নাজাত দিক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভাই ভাই হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই দেশের সমাজের কাজকর্ম করার জন্য আল্লাহ তাকে আরও হায়াতে তৈয়বা দান করে, আল্লাহুম্মা আমিন। সেই সাথে অত্র মসজিদের সম্মানিত কমিটি বৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েতের ওপর টিকে রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মাঠের কমিটি, সমাজের যারা নেতৃত্ব দান করেন, আল্লাহ পাক তাদেরকে নামাজি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাদের পরিবার সহ আমাদের পরিবার সহ সারা গ্রামবাসীর পুরো মাস্তার প্রত্যেকটা পরিবারকে তাওহীদের ওপর টিকে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে বেশ কয়েকটি সমাজ হচ্ছে আল্লাহ পাক প্রত্যেক সমাজের প্রত্যেক পরিবারকে হক ইসলামের ওপর টিকে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের ওপর রাখুক, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান